সেই হিংসার বশবর্তী হয়ে সে হয়ে গেল ইবলিস। মানে পৃথিবীর একমাত্র শয়তান এবং শয়তানদের সর্দার হচ্ছে ইবলিস। যদি কথা বলতে যাই যে হ্যাঁ, আসলে এই বাড়িটাতে কে থাকতো, এই বাড়িটাতে থাকতো শেখ মুজিবুর রহমান। তো আমি যদি একটু পিছনে যাই, মানে অনেক পিছনে, পৃথিবী যখন সৃষ্টি হয়েছে বলা হইতেছে যে ইবলিস সে কিন্তু একজন শয়তান না, সে ছিল ফেরেশতাদের সর্দার। ফেরেশতাদের সর্দার ছিল ইবলিস। কিন্তু সেই ইবলিস যখন নিজে অনেক বেশি অহংকারী হয়ে গেল, আদমকে সেজদা করতে বলা হইল, সে সেজদা করবে না, সেই হিংসার বশবর্তী হয়ে সে হয়ে গেল ইবলিস। মানে পৃথিবীর একমাত্র শয়তান এবং শয়তানদের সর্দার হচ্ছে ইবলিস, যাকে বলা হয় সমস্ত পাপকর্মের মূল। তো আমাদের যে শেখ মুজিব যে ছিল, সে স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছে, তার নেতৃত্বে দেশ স্বাধীনতার দিকে আগায় গেছে। কিন্তু সে স্বাধীনতার পরে যখন সে ক্ষমতাটাকে পাইছে, সেই ক্ষমতাটাকে সে জনগণের যে তার প্রতি আস্থা ছিল, সেই আস্থাটাকে সে প্রতিফলন করতে পারে নাই এবং সেইটাকে সে উল্টা পথে ব্যবহার করেছে। বিনিময়ে দেখা গেছে যখন ৭৪-এ বাংলাদেশের মানুষের অনেক মানুষ মারা গেছে দুর্ভিক্ষে, তখনও তার ছেলেদের অনেক জাঁকজমকপূর্ণভাবে তার ছেলের বউদেরকে অনেক বেশি স্বর্ণ দিয়ে সে বিবাহ দিয়েছে, যেটা ছিল ওই সময়ের প্রেক্ষিতে খুবই নিন্দনীয়, যেটা একজন রাষ্ট্রের প্রধান হিসাবে কিছুতেই সে ওটা করার ছিল না। তারপরে তার বাকশালী যে কায়দাকে মানে দেশকে শাসন করা, অ্যাকচুয়ালি মানে একটা স্বাধীন দেশে মানুষের যেরকম প্রত্যাশা ছিল, প্রত্যাশাটা পুরোটাই বিফল হয়েছে। তো সেখান থেকেই তো এখান থেকেই তারপরে তার মেয়ে স্বৈরাচারী শুরু করেছে বড়, এবং আমরা দেখেছি লাস্ট 16 বছরে কি পরিমাণে তাণ্ডব সে দেশের ভিতরে চালিয়েছে। যে আমাদের দেশের সম্পদ আমরা যতটুকু এটা ভোগ করেছি, তার চেয়ে বেশি ভোগ করেছে ইন্ডিয়ানরা। আমাদের দেশে যদি একটা গাড়ি চলতে যে পরিমাণে ট্যাক্স দিতে হইতো, তার চেয়ে ইন্ডিয়ান গাড়ি, ইন্ডিয়ান ট্রাকের ট্যাক্স কম দিতে হয়েছে। তো এটা যে একটা বৈষম্য আমাদের ভিতরে ছিল, এটা স্পষ্ট। তো তাদের প্রতি মানে সবার প্রতি একটা এখানে ক্লিয়ার মেসেজ, তোমরা যেই ক্ষমতায় আসো যুগে যুগে এখান থেকে শিক্ষা নাও। আমার কাছে মনে হয় এই যে বাড়িটা ভাঙা হয়েছে, একদম পুরোটা মিশিয়ে না দিয়ে কিছুটা ভাঙা অবস্থায় রেখে দিলে সেটা বরঞ্চ আরও বেশি নিদর্শন হবে যে হ্যাঁ, আসলে এই বাড়িটাতে কে থাকতো, এই বাড়িটাতে থাকতো শেখ মুজিবুর রহমান। তো আমি যদি একটু পিছনে যাই, মানে অনেক পিছনে, পৃথিবী যখন সৃষ্টি হয়েছে বলা হইতেছে যে ইবলিস সে কিন্তু একজন শয়তান না, সে ছিল ফেরেশতাদের সর্দার। ফেরেশতাদের সর্দার ছিল ইবলিস। কিন্তু সেই ইবলিস যখন নিজে অনেক বেশি অহংকারী হয়ে গেল, আদমকে সেজদা করতে বলা হইল, সে সেজদা করবে না, সেই হিংসার বশবর্তী হয়ে সে হয়ে গেল ইবলিস। মানে পৃথিবীর একমাত্র শয়তান এবং শয়তানদের সর্দার হচ্ছে ইবলিস, যাকে বলা হয় সমস্ত পাপকর্মের মূল। তো আমাদের যে শেখ মুজিব যে ছিল, সে স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছে, তার নেতৃত্বে দেশ স্বাধীনতার দিকে আগায় গেছে। কিন্তু সে স্বাধীনতার পরে যখন সে ক্ষমতাটাকে পাইছে, সেই ক্ষমতাটাকে সে জনগণের যে তার প্রতি আস্থা ছিল, সেই আস্থাটাকে সে প্রতিফলন করতে পারে নাই এবং সেইটাকে সে উল্টা পথে ব্যবহার করেছে। বিনিময়ে দেখা গেছে যখন ৭৪-এ বাংলাদেশের মানুষের অনেক মানুষ মারা গেছে দুর্ভিক্ষে, তখনও তার ছেলেদের অনেক জাঁকজমকপূর্ণভাবে তার ছেলের বউদেরকে অনেক বেশি স্বর্ণ দিয়ে সে বিবাহ দিয়েছে, যেটা ছিল ওই সময়ের প্রেক্ষিতে খুবই নিন্দনীয়, যেটা একজন রাষ্ট্রের প্রধান হিসাবে কিছুতেই সে ওটা করার ছিল না। তারপরে তার বাকশালী যে কায়দাকে মানে দেশকে শাসন করা, অ্যাকচুয়ালি মানে একটা স্বাধীন দেশে মানুষের যেরকম প্রত্যাশা ছিল, প্রত্যাশাটা পুরোটাই বিফল হয়েছে। তো সেখান থেকেই তো এখান থেকেই তারপরে তার মেয়ে স্বৈরাচারী শুরু করেছে বড়, এবং আমরা দেখেছি লাস্ট 16 বছরে কি পরিমাণে তাণ্ডব সে দেশের ভিতরে চালিয়েছে। যে আমাদের দেশের সম্পদ আমরা যতটুকু এটা ভোগ করেছি, তার চেয়ে বেশি ভোগ করেছে ইন্ডিয়ানরা। আমাদের দেশে যদি একটা গাড়ি চলতে যে পরিমাণে ট্যাক্স দিতে হইতো, তার চেয়ে ইন্ডিয়ান গাড়ি, ইন্ডিয়ান ট্রাকের ট্যাক্স কম দিতে হয়েছে। তো এটা যে একটা বৈষম্য আমাদের ভিতরে ছিল, এটা স্পষ্ট। তো তাদের প্রতি মানে সবার প্রতি একটা এখানে ক্লিয়ার মেসেজ, তোমরা যেই ক্ষমতায় আসো যুগে যুগে এখান থেকে শিক্ষা নাও। আমার কাছে মনে হয় এই যে বাড়িটা ভাঙা হয়েছে, একদম পুরোটা মিশিয়ে না দিয়ে কিছুটা ভাঙা অবস্থায় রেখে দিলে
সেটা বরঞ্চ আরও বেশি নিদর্শন হবে।